কুমিল্লার ১৪ গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এবং আহতদের সর্বশেষ অবস্থা কি জানতে পেরেছেন, এবং বর্তমানে বসন্তপুরের সড়কের আসলে অবস্থাটা কি, সেখানে যানজটের কোনো অবস্থান তৈরি হয়েছে কিনা, কেমন দেখছেন? যারা নিহত হয়েছে যে ৫ জন, তার মধ্যে ৪ জনের পরিচয় আসলে পুলিশ নিশ্চিত করতে পেরেছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, মোহাম্মদ হোসেন, তিনি টেকনাফের বাসিন্দা, চট্টগ্রাম বাঁশখালীর রিয়াদ, লক্ষ্মীপুরের মানসুর এবং নোয়াখালী চাটখিলের পলাশ, এই ৪ জনের পরিচয় তারা পেয়েছে যে তারা নিহত হয়েছে। তারা এই বাসেই ছিল এবং তারা ঘুমন্ত অবস্থায় ছিল বলে তাদের স্বজনরা আমাদেরকে জানিয়েছে। আর এই কিছুক্ষণ আগেই আসলে কুমিল্লা হাইওয়ে, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কুমিল্লার অতিরিক্ত ডিআইজি এবং কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল ইসলাম তিনি এসেছেন। তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বাসটি দেখেছেন। তিনি যেটি জানিয়েছেন, আসলে এই দুর্ঘটনার যে মূল কারণ সেটি আসলে খোঁজার চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে এই বাসের যে চালক, তিনি হয়তো বিশ্রামহীনভাবে বাসটি চালাচ্ছিলেন, যে কারণে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অপরদিকে তিনি আরও যেটি বলছেন যে বাসটিকে দেখে যেটি মনে হচ্ছে এটি নতুন বাস, তারপরও কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছিল কিনা, সেই বিষয়টি আসলে তদন্তের বিষয়। হাইওয়ের যে সিসি ক্যামেরা আছে সেই ফুটেজ বিশ্লেষণ করে আসলে জানা যাবে। আর দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলের পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আসলে কোনো ধরনের যানজট নেই। আমরা যদি বাসের পরিস্থিতিটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাসটি যখন দুর্ঘটনা কবলিত হয় তখন অন্তত ৩৮ জন যাত্রী ছিল বলে আমাদেরকে জানানো হয়েছিল। আর এটি একটি স্লিপার কোচ, যে কারণে বেশিরভাগ যাত্রী আসলে ঘুমন্ত অবস্থায় ছিল। আর যারা স্লিপার কোচে শোয়া ছিল তারাই মূলত দুর্ঘটনায় বেশি আহত হয়েছে এবং নিহতের সংখ্যাটাও কিন্তু তাদের বেশি। তো আমরা দেখেছি যে বিভিন্ন ফুটেজে যখন বাসটি উল্টে যায় তখন কিন্তু বাসের গ্লাস ভেঙে যাত্রীদেরকে সেখান থেকে বের করা হয় এবং দেখা গেছে যে যারা আহত হয়েছে তারা কিন্তু বেশি গুরুতর আহত হয়নি। যে গুরুতর আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যান্যদেরকে কিন্তু ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। এখন মূলত পুলিশ যেটি জানার চেষ্টা করছে মূলত এই দুর্ঘটনার কি কারণ। আর যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এই হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী তানভীর খন্দকার।